আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে রত্নার সুইট হোমের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো সকাল সকাল ভাবছিলাম যে কিছু কাপড় পরিষ্কার করব। তো এই জন্য আসলে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় দিয়ে দিয়েছিলাম অনেক সকালে, মানে ঘুম থেকে উঠেই কাপড় দিয়েছিলাম। কারণ এই কাপড় কাচাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় যে সব কাজে এগিয়ে গিয়েছে। তো একটা সময় যখন এই ওয়াশিং মেশিন ছিল না, হাতে যখন কাপড় কাচতাম, এই বছর 2 আগের কথা, তখন কি যে কষ্ট হতো। আর আমার প্রতি সপ্তাহে প্রায় দেখা যায় 3 দিনই আমি কাপড় পরিষ্কার করতে হতো। কারণ মেয়ে ছোট, তারপরে আপনার ভাইয়ার কাপড় চোপড়, সে আবার এক কাপড় 2 দিন পরে না, এরকম একটা অবস্থা। তো এই জন্য আসলে আমার খুব কষ্ট হতো। তো কষ্ট করে টাকা জমিয়ে 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 তারপরে কিন্তু আমার এই শখের জিনিসটা আমি কিনেছিলাম। আলহামদুলিল্লাহ এখন এই তো চলছে আর কি। তো এই দেখেন, এটার মধ্যে অনেকটা ময়লা জমে আছে। কয়েকটা দিন পর পরই এটা পরিষ্কার না করলে এটার মধ্যে ময়লা জমে থাকে। তো আমি সেই ময়লাগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে এই এটা লাগিয়ে দিচ্ছি। যখন ওয়াশিং মেশিনটা কেনা হয়েছিল তখন মানে দোকান থেকে আমাদেরকে বলেছিল এটা মাঝে মাঝে পরিষ্কার করবেন, না হলে কিন্তু ময়লা ওখানে জমে থেকে হয়তো বা অন্য কিছু হতে পারে। তো এই জন্য আসলে মাঝে মাঝেই পরিষ্কার করে দিই আর কি। আর এদিকে আমি ছাদে আসার পরে দেখছি যে টুকটাক করে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে এই বৃষ্টিতে মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এই জন্য আসলে কাপড়গুলো মেলেই দিয়ে এসেছিলাম যে হালকা একটু রোদ হলে হয়তো বা শুকিয়ে যাবে। আর চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, মানে আকাশে মেঘ মেঘ সব মিলিয়ে ভালো লাগছিল। আর এদিকে দেখেন আমার বেগুন গাছে মাশাআল্লাহ একটা বেগুন ধরেছে। আর পাশে যে 2-3টা গাছ আছে ওই গাছগুলোতে আসলে বেগুন মানে ফুলই আসেনি। তো ভাবছি ওই গাছগুলা ওখান থেকে তুলে অন্য কোথাও লাগিয়ে দিব, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আমার বাসায় মানে ছাদে কোনো মাটি নেই, আর মাটি কিনতে হবে। তো মাটি কিনে তারপরে ওই গাছ 2টা তুলে অন্য কোথাও লাগাতে হবে। কারণ একটা ঝাঁপির মধ্যে আসলে মানে বেশি গাছগাছালি লাগালে হয় না, হয় কিন্তু কেমন যেন একটা লাগে আমার কাছে। তো ভাবছি মাটি কিনে ওই গাছ 2টা ওইখান থেকে তুলে ফেলবো আর কি। তো এই তো তারপরে দেখেন দুপুর পরে কাপড়গুলো তুলে নিয়ে এসছে, এগুলো শুকিয়ে গিয়েছিল। তো ভাবলাম ওগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর এদিকে গতদিন একটু শহরে গেছিলাম, তো আমার ছেলের সানগ্লাসটা আমার ব্যাগের মধ্যে রয়ে গিয়েছে। এটা তার খুব পছন্দের। সে যখন বাইরে ওর বাবার সাথে মোটরসাইকেলে করে যায় তখন চোখে দেয়, দিয়ে আমার দিকে তাকিয়ে একটা যে হাসি দেয়, মাশাল্লাহ খুব ভালো লাগে আমার আর কি। মানে আমার ছেলেটা দেখতে দেখতে আসলে খুব বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন আমার কোলে দিল ছোট্ট একটা শিশু, আজকে সে কত বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো জীবনটা এরকমই না। তো এই তো তারপরে এটা মেয়ের তাক, ওয়ারড্রপের। তো তার তাকের মধ্যে কাপড়গুলো গুছিয়ে রাখছি। তো আমি যতই গুছিয়ে রাখি না কেন আমার মেয়ে এলোমেলো করার উস্তাদ। মানে এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে দেখবো এটা উল্টাপাল্টা হয়ে গেছে। মানে সে এক এক সময় এক এক কাপড় বের করে পরে। তো সেটা সেইভাবে এখনও গুছিয়ে রাখা শিখেনি, উল্টাপাল্টা করে ফেলে আর কি। আর এই যে আপনার মানি প্লান্ট গাছের দেখেন অনেক বড় বড় শিকড় হয়েছে। তো এই শিকড়গুলো আসলে কাটতে হবে, কেটে ভাবছি অন্য কোথাও লাগিয়ে দিব। একটা জায়গাতেই এরকম থাকলে ভাল লাগছে না। তো যেহেতু 2-3টা টব কিনেছি, সেই টবের মধ্যে দিব, দিয়ে এটা সুন্দর করে রাখবো আর কি। আর গতদিন যে টবের মধ্যে লাগিয়েছিলাম সেটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে আসলে চারপাশের পরিবেশটা এত সবুজ, সব মিলিয়ে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আমার। মানে মাঝে মাঝেই যখন বৃষ্টি হয় তখন আমি এই যে বারান্দায় এসে এখানে দাঁড়াই, চারপাশের পরিবেশটা দেখতে খুব ভাল লাগে। আর এই যে গতদিন যে টব কিনেছিলাম ওটার মধ্যে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম।
আমার শ্বশুর হচ্ছে খুবই অসুস্থ, সে এখনও হজে আছে। ইনশাল্লাহ হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে তারা চলে আসবে। তো তার জন্য আপনারা একটু দোয়া করবেন আর কি, সেজন্য সুস্থভাবে সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছায়। মনটা আসলে খুবই খারাপ, যতই কাজ করি, কাজের মধ্যে থাকি না কেন, দিন শেষে তো আসলে মন খারাপ হয়, এটা স্বাভাবিক। আমার শ্বশুর আসলে খুব ভালো মানুষ, তো খুব খারাপ লাগছে আসলে শ্বশুরের কথা শুনে, খুবই খারাপ অবস্থা তার। জানি না কি হবে, কিন্তু তারপরও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা একটু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, সেজন্য ভালোভাবে বাসায় ফিরতে পারে আর কি। আর এই তো যে ডালগুলা কেটেছিলাম, ওইগুলো হচ্ছে যে আমি একসঙ্গে একটা রাবার দিয়ে, ওই যে টাকা বাঁধে যে রাবারগুলা, ওইটা দিয়ে হচ্ছে বেঁধে রাখছে, তাইলে হচ্ছে এটা এক জায়গায় থাকবে আর কি। এটা হচ্ছে আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, ভিডিওটা মানে আপুর চ্যানেলের নামটা ভুলে গিয়েছি, তো মনে করতে পারছি না, নেক্সট কোনো ভিডিওতে বলবো। তো তাকে দেখেই আসলে আমার এই কাজটা করা, মানে আমার খুব ভালো লাগছিল যে এইভাবেও কি করা যায়। তো দেখেন এটা রেখেছি, খুবই সুন্দর হয়েছে আর কি। তো আর এই যে এই গাছগুলো কিন্তু হচ্ছে আমার মেয়ে ওর স্কুল থেকে নিয়ে এসে দিয়েছিল, আগের কোনো একটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে দেখিয়েছি। তো এই গাছগুলো হচ্ছে আমি একটু রাবার দিয়ে বেঁধে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এটাও রাখবো আর কি। তো এটা আসলে অন্যভাবে আগে যেভাবে রাখছিলাম ওটা দিয়ে হচ্ছে গাছগুলা এক এক দিকে এক একটা চলে যাচ্ছিলো, এই জন্য হচ্ছে যা ভাবছি যে রাবার দিয়ে বেঁধে রাখি, তাইলে এক জায়গায় থাকবে আর কি। তো তারপরে এই তো বেসিনটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর দুপুরের রান্নাবান্নার আজকে আপনাদেরকে দেখিয়ে আর রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি, আপনাদের ভাইয়ার পছন্দের, মানে সে বলেছিল বিরিয়ানি খাবে, এই জন্য তার পছন্দের বিরিয়ানিটা রান্না করলাম আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।